একদিন হুজুর আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার একজন ভক্ত বা মুরিদান এসে এক কৌতূহলী প্রশ্ন করে বসলেন। হুজুর, আমার ভীষণ জানতে ইচ্ছে হচ্ছে বর্তমান সময়ের গাউসে জামানকে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমান যে সকল আল্লাহর ওলিরা প্রত্যেক যুগে যুগে জীবদ্দশায় আছেন, তাদের মধ্যে বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন শ্রেণী আছে। যেমন এসিল্যান্ড আছে, ইউএনও আছে, ডিসি, এসপি, তারপরে আপনার পুলিশ কমিশনার। এভাবে একজন চেয়ে যেভাবে আরেকজনের পদ পদবি যেন উঁচা নিচা বা বড় ছোট আছে, ঠিক একইভাবে আল্লাহর ওলিদের মধ্যেও বিভিন্ন পদ পদবি আছে। কুতুব আছে, আবদাল আছে, গাউসে জামান আছে। তো গাউসে জামান যিনি, তিনি হচ্ছেন বর্তমান সময়ের জীবদ্দশায় যে সকল আল্লাহর ওলিরা আছেন তাদের মধ্যে ক্ষমতার বা শান মান ইজ্জতের সর্ব ঊর্ধ্বে বা সর্বপ্রধান ক্ষমতার অধিকারী। তো ওই ব্যক্তি তার পীর ও মুর্শিদকে জানতে চেয়েছেন, হুজুর, গাউসে জামানকে আমি একটু জানতে চাই। হযরত শাহে চৌহর রহমতুল্লাহ আলাইহি যেখানে দাঁড়িয়ে আছেন, ঠিক তার পাশে একটা বড় ময়দান ছিল, মাঠ ছিল। মাঠের পাশে একটা বড় বৃক্ষ ছিল। তো হুজুর তার ভক্তকে বলছে, দেখো ওই যে ওখানে একটা বড় বৃক্ষ দেখতে পাচ্ছ, ওই বড় বৃক্ষটাকে যে ব্যক্তি ইশারা করলে সাথে সাথে এখানে চলে আসবে। যদি বলে তুমি এখানে আসো, সাথে সাথে চলে আসবে। মনে করবা ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি হচ্ছে বর্তমান সময়ের গাউসে জামান। খুদাকে কসম, হযরত খাজা চৌরবী রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বলেছেন, সাথে সাথে ওই বৃক্ষ সেখান থেকে শিকড় সহ উপরে নিজে নিজে হযরত খাজা চৌরবী রহমতুল্লাহ আলাইহির কদমে হাজির হয়েছে। তখন হযরত খাজা চৌরবী রহমতুল্লাহ আলাইহি ওই বৃক্ষকে বলছে, হাই বৃক্ষ, তুমি কি কাজ করলে? আমি তো তোমাকে আসতে বলি নাই। আমি তো জাস্ট আমার এই ভক্তকে বোঝাতে চেয়েছি, গাউসে জামানকে তার সংজ্ঞা দিয়েছিলাম, তাকে একটু হিন্টস দিয়েছিলাম বোঝার জন্য। আর তুমি কেন চলে আসলে? তো তখন তার ভক্ত হুজুর খাজা চৌরবী রহমতুল্লাহ আলাইহির ওই মুরিদ আর বুঝতে বাকি রইল না যে আমার পীর ও মুর্শিদ হযরত আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি হচ্ছে বর্তমান সময়ের, বর্তমান জামানার গাউস, অর্থাৎ গাউসে জামান। সুবহানাল্লাহ। আসলে খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একজন মাদারজাত আল্লাহর ওলি। তার বয়স যখন ৮ বছর, তখন তার আব্বাজান হযরতে ফকির মোহাম্মদ খিজির রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেটা, এক খাপের মধ্যে দুই তলোয়ারি থাকতে পারে না। তলোয়ারি একটা খাপের জন্য একটাই তলোয়ারি, দুটো তলোয়ারি একসাথে থাকতে পারে না। অর্থাৎ তিনি এটাই ইঙ্গিত দিয়েছেন, আমি আর বেশি দিন বাঁচব না, কারণ আমিও গাউসে জামান, আমার পুত্র হযরত খাজা আব্দুর রহমান চৌরবীও হচ্ছে গাউসে জামান। সুতরাং দুইজন গাউসে জামান এই বর্তমান সময়ে থাকা সম্ভব নয়। তো কোনো রেফারেন্সে বলা হয়েছে যে খাজা চৌরবী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান সেই রাতে ইন্তেকাল করেছেন বা কয়েকদিনের মধ্যে ইন্তেকাল করেছেন। খাজা চৌরবী রহমতুল্লাহ আলাইহি কত বড় মহান আল্লাহর ওলি, এতেই তো বোঝা যায় যিনি কখনো মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটেন নাই। তিনি লিখেছেন বিশুদ্ধ বিশুদ্ধ আরবি ভাষায় মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে ৩টা গ্রন্থ আছে, যেটা ৩০ পারা। পবিত্র আল কোরআন, সহিহ বুখারী, সাহেবে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক লিখিত মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মকানের আল্লাহর ওলি, যার মুরিদে বাসফা হযরতে শাহিন শাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি